একটা মানুষ বাংলাদেশ থেকে চলে গেছে, এটা তো বাংলাদেশের লজ্জার ব্যাপার। এই লোকটা হেন কি আছে যেটা করে নাই বলেন তো? রিভোক্ট হয়ে যাবে, অটো রিভোক্ট হয়ে যাবে। কিন্তু আমার আইনে বলে দেওয়া আছে এটা হবে না। মানুষ আমার যে যে দেশে আছে ওই মানুষগুলোকে আমি দেশের কাজে লাগাইতে চাই। দ্বৈত নাগরিকত্বের যে প্রভিশন আছে, এমপি হইতে পারবে না, তুলে ফেলেন, কি সমস্যা? সর্বোচ্চ আপনি একটা দুইটা পদের জন্য রাখতে পারেন, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, বাকি সব কাজে রাখেন। এইরকম বিরল সেনাপ্রধান যিনি ক্ষমতা নিতে চান না, শুধু নির্বাচন চান। তাহলে খলিলুর রহমান ধরেন আমেরিকান সিটিজেন, সমস্যা কি? তারা দ্বৈত নাগরিকের ব্যাপারে 13-14 জনের নাম বলা হচ্ছে। একজনের ব্যাপারে পার্টিকুলারলি কখন বলা হচ্ছে, মানবিক করিডোরের ব্যাপারে যখন আলোচনা হয়েছে তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নাম আসছে। প্রথম কথা হচ্ছে উনি আমেরিকান সিটিজেন না, গ্রিন কার্ড হোল্ডার। আমি পার্সোনালি ওনাকে বহু বছর থেকে চিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করা, লবি করা, গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, দেশের জন্য উনি নিবেদিত প্রাণ কাজ করে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আলী রিয়াজ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কন্টিনিউ ভয়েস রেজ করছেন না, কথা বলছেন না, সভা, সেমিনার, বক্তব্য দেওয়া, লেখাজোখা করা, বাংলাদেশ বিদেশে থেকেও করেছেন। বদিউল আলম মজুমদার ধরেন আরেকজনের কথা বলা হয়, উনি আমেরিকান নাগরিক। 30টা বছর ধরে নির্বাচনের সংস্কার নিয়ে এই লোকটা হেন কি আছে যেটা করে নাই বলেন? বাংলাদেশ যেন একটা ভালো নির্বাচনী কাঠামো তৈরি পায়। এখন তাকে আপনি কাজ বিবেচনা না করে তাকে আন্ডারমাইন করছেন কি দিয়ে? তার একটা অন্য পাসপোর্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে গত 16-17 বছরে যারা প্রতি বছর $20 বিলিয়ন করে চুরি করছে, ওরা কি সবুজ পাসপোর্ট দিয়ে করে নাই? ওরা কি সব লাল পাসপোর্ট দিয়ে করছে? শেখ মুজিব যে 4র্থ সংশোধনী করলো, বাকশাল করলো, শেখ মুজিবের কোন রঙের পাসপোর্ট ছিল? জাসদের 30,000 নেতাকর্মীকে যারা হত্যা করছে, সিরাজ শিকদার সহ, ওরা কোন পাসপোর্ট দিয়ে হত্যা করছে? বাংলাদেশে যারা 800 আয়নাঘর বানাইছে গত 16 বছরে, গুম খুন, 6,500 মানুষকে আপনার ক্রস ফায়ারে মেরে ফেলছে, ওরা কোন পাসপোর্টধারী ছিল? প্রশ্ন হচ্ছে যে আপনি একটা মানুষকে দেখবেন তার কাজের উপরে ভিত্তি করে, যে এই লোকটা দেশের জন্য কাজের কিনা, সৎ কিনা, দেশপ্রেমিক কিনা। আপনার তো সারা দুনিয়া দেখেন, চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর কি করেছে? ইনভাইট করছে সারা দুনিয়াতে যে তারা তোমরা যে যে দেশে আছো, এক্সপার্ট, ইউনিভার্সিটির টিচার, বিজ্ঞানী, ডাক্তার, তোমরা দেশে ফিরে আসো, দেশের উন্নয়নে কাজে লাগাও। একটা মানুষ বাংলাদেশ থেকে চলে গেছে, এটা তো বাংলাদেশের লজ্জার ব্যাপার। আমাদের অন্য দেশের মানুষরা তো অন্য দেশে যায় না। আমেরিকার লোকরা কি কাজ করার জন্য মালয়েশিয়া আসে? তো বাংলাদেশের লোকদের যাইতে হয় কেন? এটাই তো রাষ্ট্র আকারে আমার লজ্জার ব্যাপার। সেই মানুষটা বৈধ অবৈধভাবে আরেক দেশে গিয়ে ক্যারিয়ার তৈরি করছে, সেটেল হয়েছে, সুবিধার মতো সে নাগরিক হয়েছে, সমস্যাটা কোথায়? সে যখন টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়, তখন আপনি বলে দেন কিনা, এনবিআর, বাংলাদেশ ব্যাংক বলে কিনা যে তুমি তো দ্বৈত নাগরিক, তোমার টাকা আমি নিব না। সে যখন বাংলাদেশে এফডিআই নিয়ে আসে, ইনভেস্ট করতে চায়, তখন আপনি বলেন কিনা যে তুমি তো দ্বৈত নাগরিক, তোমার ইনভেস্টমেন্ট নেব না। সে যখন বাংলাদেশে প্লট ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনকে লেখাপড়ার জন্য টাকা পাঠায়, চ্যারিটি পাঠায়, মসজিদ, মাদ্রাসা, মন্দির করে, তখন আপনি বলেন কিনা যে তুমি দ্বৈত নাগরিক, তুমি বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবে না? সেটা তো বলে না। তাহলে তার আপনি সকল ফ্যাসিলিটি নেবেন। সে যখন আপনার হয়ে দুনিয়াতে গণতন্ত্রের জন্য র্যালি করবে, লিখবে, বলবে, লবি করবে, তখন আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। রাষ্ট্রের একটা পদে থেকে রাষ্ট্রকে সার্ভ করতেছে, এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন না। এই ডিসকোর্সটা দেখুন শুরুই করেছে কিন্তু পার্টিকুলারলি ইন্ডিয়ান মিডিয়াতে আসছে। খলিলুর রহমানকে দিয়ে, আলী রিয়াজকে দিয়ে, বদিউল আলম মজুমদারকে দিয়ে সুন্দর সুন্দর হেডলাইন করছে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে, যে দ্বৈত নাগরিক খায়া ফেলতেছে, এই সেই। কিভাবে করতেছে দেখেন। আমেরিকান নাগরিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হইতেছে, সে মানবিক করিডোর দিছে এখানে যুদ্ধ করার জন্য। আর সেনাপ্রধানের প্রশংসা করা হচ্ছে এইরকম বিরল সেনাপ্রধান যিনি ক্ষমতা নিতে চান না, শুধু নির্বাচন চান। ইন্ডিয়ান মিডিয়া গত 16-17 বছর কোথায় ছিল? আমার দেশ ব্লিডিং হয়েছে এখানে গণতন্ত্রের জন্য, তখন তো শুনি নাই শেখ হাসিনাকে নিয়ে তারা এত বেশি চিন্তিত, দেশের গণতন্ত্র নিয়ে এত চিন্তিত। বাংলাদেশে এই যে দিল্লির দালালি করছে আমাদের আর্ম ফোর্সেসের জেনারেলরা, বেচা দিয়ে আসছে দেশটাকে, তখন তো শুনি নাই যে মইনু আহমদকে 17টা ঘোড়া দিয়া যে বেচা দিল, মীর জাফরের মতো, লেন্দুব দর্জির মতো, তখন শুনি নাই তো এই ব্লিডিংয়ের কথা। ইন প্রিন্সিপাল বাংলাদেশের আইন দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে। আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট আছে সেখানে বলে দেওয়া আছে, শতাধিক দেশের তালিকা দেওয়া আছে, যারা যারা এই দেশগুলোতে থাকবেন, নাগরিক হবেন, তারা এটা করবার মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল হবে না। পৃথিবীর অন্যান্য অনেক দেশে আছে যে আপনি অন্য দেশের নাগরিক হওয়ার সাথে সাথে আপনার নাগরিকত্ব রিভোক্ট হয়ে যাবে, অটো রিভোক্ট হয়ে যাবে। কিন্তু আমার আইনে বলে দেওয়া আছে এটা হবে না। তাহলে আপনার আইন তো দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে আপনাকে, তাহলে যেটা আপনার দেশের আইন অ্যালাউ করে সেটা আপনার করতে সমস্যাটা কোথায়? সেটা করবার কারণে সে আবার অপরাধী হইল কেন? এরপরে হচ্ছে আবার দেখেন, আমাদের সংবিধানে একটা বলে দেওয়া আছে দ্বৈত নাগরিক হলে এমপি হতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? লুকায় চুকায়া হইতেছে না? আপনি এটা ঠেকাইতে পারবেন? এই যে হাসিনা আমলের কত জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী অন্য দেশের নাগরিক না? তখন তো এই আলোচনা আসে নাই। তাহলে খলিলুর রহমান ধরেন আমেরিকান সিটিজেন, সমস্যা কি?
এই আলোচনাটা খলিলকে নিয়ে কেন হইতেছে, তারেক আহমদ সিদ্দিকীকে নিয়ে কেন হয়নি? আপনি যখন নীতি আলোচনা করবেন, মশিউর রহমানকে নিয়ে আলোচনা করতে হবে, গওহর রিজভির সিটিজেনশিপ নিয়ে আলোচনা করতে হবে, হাসিনার পুরা পরিবার যে এই যে ব্রিটিশ আমেরিকান সিটিজেন, এদেরকে নিয়েও তো তখন আলোচনা হয়নি। এদেরকে তো আলোচনা হয় না এদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে। বাংলাদেশে শেখ মুজিবের চাকর বাকর পর্যন্ত প্রোটেকশনের আইন করা হয়েছে শেখ মুজিবের আপনি হাসিনার সময় আপনার মনে থাকার কথা, যে তাদেরকে এসএসএ প্রোটেকশন দেওয়া হবে নাতি নাতনি পর্যন্ত। তাহলে তখন কি আমাদের সাংবাদিকরা, আমাদের যারা বুদ্ধিজীবীরা ছিল তখন ছিল কিনা যে দ্বৈত নাগরিকরা এই সুবিধাগুলো পাইতে পারবে না? তখন তো আলোচনা হয়নি। জয় পুতুলরা যখন দেশে আসতো আমরা দেখছি তো গাড়ি, প্রাইম মিনিস্টারের মতো আপনার ভিআইপি প্রোটোকল দিয়েছে রাষ্ট্র, ট্যাক্স পেয়ারদের টাকায় দিয়েছে না? আমরা ওটা পছন্দ করি না, আমরা ওটা চাই না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা কাগজের রং কি লাল, নীল, সবুজ, সেটা দিয়ে একজন মানুষের দেশপ্রেমকে আপনি জাজ করতে পারবেন না। অতএব যে মানুষ আমার যে দেশে আছে ওই মানুষগুলোকে আমি দেশের কাজে লাগাইতে চাই। এই লাগানোর ক্ষেত্রে যেখানে ব্যারিয়ার আছে এই ব্যারিয়ারগুলো তুলে ফেলতে হবে। দ্বৈত নাগরিকত্বের যে প্রভিশন আছে, এমপি হতে পারবে না, তুলে ফেলেন, কি সমস্যা? সর্বোচ্চ আপনি 1-2টা পদের জন্য রাখতে পারেন, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, বাকি সব কাজে রাখেন। আর প্লাস হচ্ছে, আপনি যে জিনিসটা সার্ভেলেন্স করতে পারবেন না, আপনি সেটা ম্যানেজ করবেন কিভাবে? বরং আপনি যদি জানেন যে আপনার 30 জন এমপি ব্রিটিশ আমেরিকান সিটিজেন, আপনি তো সার্ভেলেন্স করতেও সুবিধা হবে। কিন্তু আপনি তো চুরি করা, লুকানো তথ্য দিয়ে তো মানুষ এমপি মন্ত্রী হয়েছে, সেই 53 বছর থেকে হচ্ছে।